তো ওটা একদমই ছোট একটা ভিডিও ছিল আমার কাছে। আমরা দেউড়ি মন্দিরে সেদিন গেছিলাম সত্যি মনটাকে শান্তি করার জন্য। हेलो फ्रेंड गुड मर्निंग सबाइके वेलकम टू आवर सीमा कामना ब्लग्स। जय श्री कृष्ण राधे राधे। तो चलो আমরা এখন চলে যাচ্ছি একটা জায়গায় যাচ্ছি। তো সেখানে হঠাৎ প্ল্যানিং, আমাদের এখানে যাবার কথা ছিল না, হয়তো কোথাও মানে সে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ভগবানের স্থান। তো ভগবান না যদি তোমাকে সেখানে ডাকে তোমাকে যেতেই হবে, সব কিছু ভগবানের ওপরে, একটা কথাই তো আছে না। তো এই জন্য আমরা জানি না, আমাদের সেদিনকার মনটা অনেক খারাপ ছিল, অনেকই স্যাড ছিল আমাদের মনটা। তো সেই দিনই হঠাৎ ভগবানের ডাক এলো যে আমার এখানে আয়, হয়তো আমাদের সাথে এটাই হয়েছিল। তো আমরা হঠাৎ অন্য কোনো কাজে বেরিয়েছিলাম, লাড্ডুর কোনো জামা কাপড় স্কুলের আনার জন্য। তো সেদিন জানি না কি মন হলো, আমরা চলে গেলাম মায়ের মন্দিরে। এই মন্দিরটাতে MS ধোনি খুদ এসে পুজো করে প্রত্যেক জন্মদিনে ওর। তো এটা MS ধোনির মুভিতেও দেখতে পারবে এই মন্দিরটা। এটা ঝাড়খণ্ডের একটা বড় মন্দির আর খুব জাগ্রত মন্দির। এটা রাঁচিতে পড়ে। তো এটা ছিল দেউড়ি মন্দির। এই মন্দিরটার অনেক তোমরা নাম শুনবে। তো চলো আমরা মন্দিরে এসেই গেছি। লাড্ডুর বাবা এর আগে ঘুরে গেছিলো, তো অনেক দিনের ইচ্ছা ছিল ওর আমাকে নিয়ে আসার। তো আমিও চলে গেলাম, হঠাৎ করে বললাম ভগবানের ডাক এসেছিল, ওই জন্য যেতে হলো। বুঝতেই পারিনি যে হঠাৎ করে এরকম কোনো প্ল্যানিং ছাড়াই চলে যাব। এমনিতেও সেদিন আমরা সকাল থেকে কিছু খাইনি, নাস্তা না করেই বেরিয়েছিলাম, মনটা খারাপ বলছিলাম না। তো জানি না ভগবান পুজো দেওয়ার জন্যই আমাদেরকে ডেকেছিল। আমাদের প্রসাদের ডালি উলিও নেওয়া হয়ে গেছে, যেখানে গাড়ি রেখেছি সেখান থেকে নিয়েও নিয়েছি। তো আমরা চলে এসেছি মন্দিরের ভেতরটা এত সুন্দর ছিল। এখানে না ফটোগ্রাফি ভিডিও এসব নট অ্যালাউ ছিল, কিন্তু চুপি মানে লুকিয়ে চুরি যেটুকু পসিবল হয়েছে তোমাদের জন্য কালেক্ট করেছি। তো এই মন্দিরটা সত্যি অনেক জাগৃতা, তোমাদের কোনো প্রবলেম নিয়ে আসতে পারো ভগবানের কাছে, ভগবান সত্যি সলিউশন করবে। এখানে মা দেউড়ি মা খুব জাগৃতা। তো আমার তো খুব ভালো লেগেছিলো, ভেতরটাতে ঢুকেই আমি শান্তি পেয়েছিলাম। অনেকক্ষণ আমরা এখানে সময় কাটিয়েছিলাম, অনেকক্ষণ প্রায় 1-2 ঘন্টা ওখানে সময় কাটিয়েছিলাম। আর খুব ভালো লাগছিল, বাইরে বাজা টাজা বাজছিল, পুরো গ্রামের একটা পরিবেশ পাবে, দারুণ লাগছিল, দারুণ। এরকম ঐতিহ্য যে এখনও মানে আছে, এরকম জিনিস খুব ভালো লাগবে। ওই মন্দিরটাতে গেলে তুমি ফিল করতে পারবে গ্রাম্য ভাবগুলো, অনেক কিছু। তো আমার মন্দিরটাতে আমি বসেছিলাম ফার্স্ট, জানো তো। তারপরে দেখলাম সবাই কত সুন্দর, আমাকে দেখে দেখে সবাই বসলো, অনেকজন একসাথে বসে বেশ মন্দিরটাতে ভালোই লাগলো। আমি অনেকক্ষণ বসছিলাম। তারপরে ওর পাশেই দেখবে একটা খুব ভালো হোটেল আছে, রেস্টুরেন্ট বলতে পারো। তো মা রেস্টুরেন্ট ওটা, তো খুব ভালো, খুব বড় রেস্টুরেন্টটা। এখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হলাম। তারপরে আমরা দুপুরের লাঞ্চটা এখান থেকে করে নিয়েছি। এখানে লাড্ডুর বাবা আগে মানে সবসময় ধোসাই খেতে পছন্দ করে, ধোসা অর্ডার করে নিয়েছে, আমি পনির। তো চলো আমরা এখান থেকে খেয়ে দিয়ে চলে যাব বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের বলে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো ওটা একদমই ছোট একটা ভিডিও ছিল আমার কাছে। আমরা দেউড়ি মন্দিরে সেদিন গেছিলাম সত্যি মনটাকে শান্তি করার জন্য। তো ওখানে বেশি ভিডিও আমি তুলিনি, তবু তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও যারা জামশেদপুর থেকে দেখছো, তারা যদি তোমরা দেউড়ি মন্দিরে মায়ের কাছে না গিয়ে থাকো, তো তোমরা যেও, ওখানে গেলে অনেক শান্তি লাগবে, অনেক ভালো লাগবে। আর সত্যি মা অনেক জাগৃতা। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো বাই বাই। প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, কমেন্ট করে প্লিজ জানিও কেমন হচ্ছে আমার ভিডিও, কেমন না, তাহলে বুঝতে পারবো আর আরও অনেক আপডেট হব। তো চলো।